এসএস ক্যাম্প থেকে ধর্মতলা অব্দি মিছিল, তার মাঝখানে কিছু অপ্রীতিকর ঘটনা এবং তারপর জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আপাতত কর্মবিরতি তারা প্রত্যাহার করলেন, এমনটাই জানালেন। আমরা কথা বলবো জুনিয়র ডাক্তার আন্দোলনের অন্যতম নেতা অনিকেতের সাথে। অনিকেত, এই মুহূর্তে পরবর্তী কর্মসূচি কি এবং আজকের ওপর দাঁড়িয়ে আজকে কি সিদ্ধান্ত নিলে তোমরা? আজকে থেকে আমরা যেটা জানালাম যে আমাদের যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি আমরা প্রত্যাহার করলাম, আমরা কাজে ফিরছি। এর সাথে সাথে যেটা বলার সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের দাবিকে সামনে রেখে আমাদের যে কর্মসূচি বা যেভাবে আন্দোলনের ফর্ম ঘটনা আমরা জানিয়েছি সেই ফর্মে আমাদের আন্দোলন চলবে। 24 ঘন্টার আমরা একটা সময়সীমা দিয়েছি। আমরা মনে করি এই 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি অতি দ্রুততার সাথে মেনে নেওয়া হোক, তাহলে না হলে আমাদেরকে আরও বৃহত্তর আন্দোলনের বৃহত্তর পরিসরের যে আন্দোলনের প্রোটেস্ট ফর্ম সেইগুলোতে আমাদেরকে যেতে হবে। আজকে কি কোনো রকম অবস্থান কর্মসূচি 24 ঘন্টা, সেটা কি আজকে থেকেই শুরু হবে? অবস্থানের জন্য যে মঞ্চ বাঁধার প্রস্তুতি বা যে জায়গাগুলো আছে সেগুলো আমরা শুরু করছি, কিন্তু আমরা তো 24 ঘন্টা সময় দিয়েছি, তাহলে 24 ঘন্টা আমরা সময়ের অপেক্ষা রাখছি। মঞ্চ বাঁধার প্রস্তুতি আমাদের শুরু থাকছে। 24 ঘন্টার মধ্যে যদি দাবি দেওয়া উঠে যায় তাহলে মঞ্চ খুলে নিয়ে চলে যাব, যদি দাবি না মেটে তাহলে মঞ্চ বেঁধে বসতে হবে। তারপরে কি পরবর্তী যে পদক্ষেপ, একটা শোনা যাচ্ছিল যে তোমরা আমরণ অনশনের পথে যাবে, সেটার বিষয় যদি একটু বিস্তারিত যায়। একদমই তাই। আমরা যেটা যদি মনে করি যে আমাদের দাবি যেহেতু ন্যায়সঙ্গত, সেই জায়গা থেকে আমরা মনে করি যে যদি আমাদের দাবি দেওয়া না মেনে হয় তাহলে আমাদেরকে হাঙ্গার স্ট্রাইকের মতন ফর্মেও যেতে হতে পারে। আজকে এই মিছিল করে আসার পরে কি ধরনের ঘটনা ঘটেছিল যার জন্য এতটা সময় গেল, বা পুলিশের সঙ্গে কি হয়েছে? হ্যাঁ, এই জায়গাটা যেটা বলার সেটা হচ্ছে আমরা দেখলাম আমাদের এক সহকর্মী ইন্টার্ন চিকিৎসক, তাকে পুলিশ বিভিন্ন রকমভাবে পুলিশ তাকে হ্যারাস করে এবং তার গায়ে হাত তোলে। সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে এই ধরনের নারকীয় ঘটনা যেটা যদি ঘটে থাকে তাহলে তার জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা একটা রিটেন লেটার দিন, আমরা দিয়েছি। আমরা তারপরেও দাবি রাখছি যে এই জায়গা থেকে তার নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত এবং যদি আমাদের রিটেন কমপ্লেন দেওয়ার পর যদি প্রেসের কাছেও একটা নিঃশর্ত ক্ষমা তার চাওয়া উচিত, এই দাবি রাখছি। আমরা কথা বললাম অনিকেতের সাথে, এবং যেটা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে বক্তব্য, আপাতত কর্মবিরতি তারা প্রত্যাহার করলেন, তবে তাদের দাবি না মানা হলে প্রথমে অবস্থান এবং তারপর লাগাতার আমরণ অনশনের পথেও কিন্তু তারা যাবেন, এমনটাই স্পষ্ট করে আজকে জানিয়ে দেওয়া হলো তাদের তরফ থেকে। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে চয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।